নমস্কার বন্ধুরা, নিবেদিতা ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর এদিকে সকাল সকাল আজকে চা নিয়ে চলে এসেছি। এই যে চা আর পাউরুটি। এখন বাজে, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো এখন বাজছে প্রায় 7:30 মতন। 7:30 পেরিয়ে গেছে, 8টা বাজছে এখন। তো 8টা বেজে গেছে। আর এদিকে আমার কাজে এখনও হাত দেওয়া হয়নি, শুধু ওই দিকটা, পেছনের দিকটা একটু জল দিয়ে পরিষ্কার করেছি, ব্যাস। আর কিছু করা হয়নি এখন পর্যন্ত। চাটা খাই, তারপর কাজে হাত দেবো। তাহলে আজকের দিনটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এদিকে রান্নার কাজ অনেকটা বাগিয়ে নিয়েছিলাম। আজকে করব লাউ। একদম যে লাউটা এনেছিল ও হাট থেকে, তো একদম কচি লাউ ছিল, তো ওটা ভেবেছিলাম পোস্ত করব আর খোসাটা দিয়ে ভাজা করব। আর এদিকে কতগুলো ঝুড়ি ভাজা ছিল, তো ঝুড়ি ভাজাগুলো একটু নেতিয়ে গিয়েছিলো, ভালো লাগছিল না, তো একটু কড়াইয়ে, খোলা কড়াইয়ে একটু হালকা ভেজে নিলাম শুকনো খোলাতে। দেখবে তোমরা যদি কখনো এরকম হয়ে যায়, নিতে যায়, তোমরা এরকম শুকনো খোলায় ভেজে নেবে, আবার একই রকম হয়ে। ঘরের অবস্থা তো দেখো, তোমাদেরকে দেখায়। ঘরের অবস্থা খুব খারাপ। এখন প্রায় বাজে 9:45। তো এখন এই যে ও উঠলো, আজকে একটু লেটে উঠেছে, সকালে বেরোয়নি, আজকে বাড়িতে আছে ওর জন্য। তো চলো আমি এদিকে সমস্ত কাজ আজকে বাগিয়ে নিই, চলো দেখতে থাক। এই যে বিছানার এখন এই অবস্থা, এদিকে সমস্ত কিছু পড়ে আছে, আর এদিকে জামা কাপড়গুলো গোছাতে হবে। সমস্ত কিছু এখানে পাতা কমপ্লিট আছে অনেক। দুটো ঘরে বিছানা একসাথে পরিষ্কার আমি করি না, একসাথে তুলি না, আলাদা এক এক দিনে তুলি। তো আজকে দুটো একবারে তুলে নিয়েছি। আর দেখতে কত সুন্দর ফ্রেশ লাগছে, দেখেও মনটা ফ্রেশ লাগে যখন পাতা হয় নতুন চাদর, মনটা খুব ভালো লাগে। তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্টে লিখে জানিও তো। আমার তো খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে। এবার চলে এলাম, সকাল দিকে সমস্ত কাজ বাগিয়ে নেবো, ওর জন্য এই দিকটাও সেরে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ঠিক ঠিক জায়গা মতন এবার রেখে দেবো। কারণ জামা কাপড়গুলো সামনে চেয়ারের মধ্যে থাকলে খুব অসুবিধা হয়, কেউ মানুষ হেঁটে ওখানেই বসে সামনে ঘরটাতে, তো এসে জামা কাপড় দেখতে খুব একটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়টা গোছাই, তারপর অন্য কাজ আরও বাকি রান্নাটা সারব। যা রোদ পড়েছে, চরম রোদ। এই যে জামা কাপড়গুলো এখনই না গোছালে আর সময় দিতে পারছি না, তাড়াতাড়ি গুছিয়ে এবার ঝাঁপ দেবো ঘরটা। আর জামা প্যান্ট দেখবে, যদি এক জায়গায় থাক করে রাখা হয়ে যায় আর জমতে 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 যখন অনেকটা পাহাড়ের সমান হয়ে যায়, তখন আর গোছাতে ইচ্ছা করে না। তো মনে হয় কখন জায়গাটা পরিষ্কার হবে, সেটাই ভাবি।
এই যে লাউয়ের খোসা আর এই যে লম্বা লম্বা করে কেটে আলু কেটে নিয়েছি। এটা ভাজা করব কালো জিরে ফোড়ন দিয়ে। একটু পেঁয়াজ দিলে হতো, কিন্তু পেঁয়াজটা দিলাম না। তো চলো কড়াইতে তেলটা দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে। প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছি, দুটো লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভালোবাসি ভালোবাসি ঈশ্বরী কাছে দড়ি জলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে তারি মাঝে দেখা বাজে দিগন্তিকার কালো এই যে পোস্তটা বেটে নেবো এবার। ভালোবেসে সুখী নিধিতে যতনে তোমার নামটি লিখো আমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাঁধিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিধিতে যতনে তোমার নামটি লিখো আমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাশে তোমার চরণ মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর
এটা চিনিটা না দিলে ভালো লাগবে না টেস্ট। একটু চিনি দিলে এবার নামিয়ে দেবো। এবার লাউ পোস্তটা করবো। আগে সজনে খাড়িগুলো এগুলো ভেজে নেবো আগে, যেহেতু আমি আগে সেদ্ধ করিনি তাই ভেজে নেব। অনেক দিন পর এই রান্নার ফাঁকে নিজের জন্য কিছু সময় দিলাম। খুব ভালো লাগছিল। পরে যখন ভয়েস ওভারটা দিচ্ছি, গানগুলো অনেক দিন পর গাইছি, ওই জন্য খুব ভালো লাগছে। তো হারমোনিয়ামটা এলে তোমাদের সাথে গান শেয়ার করব অবশ্যই। তো কেমন লাগছে আমার গানগুলো অবশ্যই জানিও। যতটা ঠিকভাবে হয়তো গাওয়া হয়নি, কোথাও হয়তো ভুল হয়েছে, তো সেগুলো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি নিজের মতো খামখেয়ালিতে গিয়েছিলাম, রান্নার সময় অতটা ইয়ে করিনি। তো নিজের ইচ্ছা মতো মনে রান্না করতে করতে নিজের সঙ্গে একটু টাইম স্পেন্ড যাকে বলা হয়, নিজের মধ্যেই সময় কাটাচ্ছিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা লাউটা দিয়ে দেবো। চাঁদ খনি কাহারা এই যে পোস্তটা দিয়ে দিলাম। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো, লাউ পোস্ততে একটু মিষ্টি দিতেই লাগবে, কিন্তু অনেকে নাও দিতে পারো, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো মিষ্টিটা। মিষ্টিটা দিলে কি ব্যালেন্সটা ভালো আসে। এবার নামিয়ে দেবো, বেশিক্ষণ একটু ফোটাবো, নামিয়ে দেবো। একটু কুলের আচার খাচ্ছি। তো কুলের আচার খেতে তোমরা কে একটু ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এটা আমার মা বানিয়ে দিয়েছে, একটু টেস্টি লাগে খেতে। আমার মাসিও বানায়, তো মাসি এবছর দেয়নি, মাকে পোড়া পুড়িয়েছি, একটু অল্প নিয়েছি খাবো, তারপর ঘরটা মুছে স্নান করবো। এই দিয়ে পাঁপড়টা ভেজে নিলাম, একটু চাটনি করছি, এখানে টমেটোটা হচ্ছে, এদিকে চাটনিটা করছি, আর এখানে এই যে পোস্তটা তো হয়ে গেল দেখতেই পেলে, আর এই দিয়ে ভাজাটাও কমপ্লিট, আর এখানে ভাত। এটাই আজকে রান্না। ফ্রিজে এই যে পেছনের দিকটা জল হয়ে গেছে, তো এটা খোলা যায় না, তো এইটা বালতি করে করে আমাকে পরিষ্কার করতে হয় জলটা, নাহলে এই যে দেখো জলটা বেয়ে বেয়ে কোথায় চলে গেছে, এই যে এখান পর্যন্ত জল হয়ে গেছে। তো এটাকে এরকম করে করে জলটা পরিষ্কার করব। এই যে পুরো ভর্তি ভর্তি এখানে জল হয়ে গিয়েছিলো, জলটা দেখো সব মুছে নিয়েছি। এবার এই পিছনে ইয়েটা মুছে নিলাম, ফ্রিজটা এবার সরিয়ে দেবো, ফ্রিজটাও ঝাঁ চকচকে, আর কভারটা চেঞ্জ করলাম। তো চলো ফ্রিজটাকে একটু সরিয়ে দিই।
চেঞ্জ করো। এই যে এই ফাঁকটাতে আমি মুড়ি ডিব্বা, তারপরে মাসকাবারি মাল, এই সমস্ত কিছু এখানে আছে। এখানে আটাও আছে। তো এই যে পরিষ্কার করে নিলাম। বিছানা চাদর পাতলে বা এই যে নতুন কিছু আবার কাঁচা জিনিস পাতলে একদম মনটা ফ্রেশ লাগে, আর শুতেতে খুব ভালোই লাগে। তো তোমাদেরও কীরকম হয়? আমার যেদিন চাদর পাতা হয় মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে। কিছুক্ষণ পর আমি নিজেই দেখি, কিছুক্ষণ তারপর মনটা খুব ভালো লাগে, দেখেও যেন চোখটা শান্তি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনগুলো ধুয়ে নিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে লাইনটাও চলে গেছে। তো দেখো, এই যে এতগুলো বাসন ছিল, খাওয়ার আগেই ধুয়ে নিয়েছি এগুলো সব। খাওয়ার পরে এই কটা ছিল, এগুলো সব ধুয়ে নিলাম। এবার জায়গা মতো রেখে দেবো। তাহলে চলো বন্ধুরা, এখন একটু রেস্ট করছি। একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের কাছে বিকেলে আসছি। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এবার 6:30 প্রায় বাজে। এবার চাটা করব। তো চাটা খেয়ে নিয়ে আজকে চলো দেখতে থাকো, চাটা খাই। চাটা এখনও বানাচ্ছি, এখনও বানানো হয়নি। একটু আজকে দুপুরে ঘুমিয়ে গেছি প্রায় 4টে, হ্যাঁ 1 ঘন্টা ঘুমিয়েছি একদম। এখন ফ্রেশ লাগছে। 4টা থেকে 5টা 1 ঘন্টা ঘুমিয়েছি। প্রায় 5:30, 1.5 ঘন্টা বলতে পারো। ওর জন্য বেশ ফ্রেশ লাগছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো চাটা খাই। এখানে চা অলরেডি বসানো হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে এদিকে আজ দেখো, এই ডিব্বাটা ফাঁকা হয়ে গিয়েছিলো, ওই জন্য এই ডিব্বাটা ধুলাম। কিছু রাখবো ডিব্বাটাতে। আর এই দিয়ে রান্নাঘরটা তো পরিষ্কারই আছে সব। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য এলাম। ফ্যান চলছে, আওয়াজটা আসতে পারে। তো এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে দেখায়। এই যে 1 বাটি পায়েস। এটা হচ্ছে আমাদের ওই কালী মন্দিরে সামনে, আমাদের এখান থেকে বেশি দূর না, লগনপুর জায়গাটার নাম। ওখানে এই যে কালী মায়ের প্রতিষ্ঠা হয়েছে, তার জন্য পায়েস ভোগ। তাই পায়েস ভোগটা ও দিয়ে গেল এখনই। তো পায়েস ভোগটা আজকে রেখে দেবো, এটা কালকে খাবো। আর এই ফ্রিজটাতে আমি সমস্ত কিছু আমার নিরামিষই রাখি। ওই আর একটা যে ফ্রিজ আছে ওখানে সমস্ত আমিষ রাখা হয়। আর এই ফ্রিজটাতে পায়েসটা এখন ঢুকিয়ে রেখে দেবো সকালে। আর এই যে এটা আটা নয়, এটা হচ্ছে রুল ময়দা। কি বানাচ্ছি চলো দেখতে থাকো। এটা এখন মেখে নেব। সেই শীতকালে এই এসির কভারগুলো অনলাইন থেকে এনেছিলাম আমি অর্ডার করে। তো খুব ভালো কাজ দিয়েছিল। যে পরিমাণ ধুলো হয় একদম গোটায় বসে যাচ্ছিলো এসিটার উপরে। তো আমি ভেবেছিলাম অনলাইন থেকে কেমন হবে জিনিসটা, তো খুব ভালো কাজ দিয়েছে। এই যে আবার গ্রীষ্মকালে চলে এলো, এই আজকে খোলা হচ্ছে। কভারগুলো উপরেরটাও খুলে নিয়ে এলো, আর এটাও খুলছেও এখন। তো এবার চালিয়ে দেখবে। আর এদিকে একটু শসা পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। রোল ময়দাটা মেখেছিলাম। কি বানাচ্ছি তোমরা গেস করো। এই যে হ্যাঁ, রোল বানাচ্ছি। তো আজকে একটু রোল বানাবার জন্য কদিন থেকে ও বলছিল বানানোর জন্য, তো আমার হচ্ছিল না। আজ করব কাল করব এইভাবে করে করে কাটিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম না করেই দিই। তো ওই জন্য একটু রোল ময়দা মেখে ডিম বার করেছিলাম 3টে। তো 3টে ডিম বার করেছি, কিন্তু করেছি 4টে। 3টে ডিম দিয়েই লাস্টে ছোট্ট একটা করে নিয়েছিলাম।
প্রথমে রুল ময়দা একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম, অনেকক্ষণ আধা ঘন্টা মেখে রেখেছিলাম। তারপর বেলে নিয়েছি, একটু সেঁকে নেব, তারপর তেল দিয়ে অমলেটটা দিয়ে ভাজবো। কেমন মেন আইটেমটাই তো দেখালাম না, ডিমটা। এটাকে আবার পাথর চাপা দিয়ে আবার কি রেখেছো? এটাতে দই আছে, দই বসানো, এই যে দই, দই বসিয়েছি, ঘরের তৈরি দই। এটা এখন জমাট বাঁধবে, তারপর ফ্রিজে রাখবো। একটু সসটা নিয়ে এসো না। তো দোকানের মতন এগরোল করার তো চেষ্টা করলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল বা দারুণ লাগছিল দেখতে। তো খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। বাসি অন্য কোনো ভিডিওর সাথে। লাভ ইউ অল।